সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের নবম ক্লাস শুরু করতেছি। নবম ক্লাসে একটু দেখেন খেয়াল করে যে এইখানে ঘরের আসবাবপত্রের নাম, যেই যেই শব্দগুলো দিয়ে আমরা কথা বলি বা উর্দুতে যেই যে শব্দগুলি বাক্যের ভিতর ব্যবহার করা দরকার, যেমন দৈনন্দিন জীবনে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার ঘরের আসবাবপত্র, এই কয়েকটা বিষয়, রাস্তাঘাটে চলাফেরার বিষয়, জরুরি কিছু জুমলা জানা, প্লাস কিছু গ্রামাটিক্যাল নিয়ম জানা খুব বেশি দরকার। তো এই জন্য প্রথমে ঘরের আসবাবপত্রের কিছু নাম আমাদের জানা খুব জরুরি। घर के ফার্নিচার আসবাব সামান কা নাম এখানে দেয়া আছে। ঘর কে ফার্নিচার, দেখেন ইংলিশ শব্দ উর্দুতে ব্যবহার হইতেছে। আমরা বাংলা ভাষাতেও কিন্তু অনেক বিদেশি শব্দ ব্যবহার করি, ঠিক আছে না? যেমন চেয়ার ইংলিশ শব্দ, তারপর আয়না ফার্সি শব্দ। হুম। তো এরকম অনেক শব্দগুলি কিন্তু আমরা, যেমন দর্পণ বাংলা আমরা ব্যবহার করতেছি না, কেদারা বাংলা ব্যবহার করতেছি না, আমরা বিদেশি শব্দ ব্যবহার করি। এরকম উর্দুতেও অনেক বিদেশি শব্দ ব্যবহৃত হয়। ঘর কে ফার্নিচার, যেমন ফে রে, ফা রে, নুন ইয়া, চে রে, ফার্নিচার, ফার্নিচার। আসবাব, এটা আসবাব আবার আরবি শব্দ। সামান এটা উর্দু শব্দ, ফার্সিতে ব্যবহৃত হয়। घर के फर्नीचर আসবাব সামান কা নাম, অর্থাৎ ঘরের আসবাবপত্রের নাম। আমার সাথে এখন আছেন 29 জন। তো যারা যারা আছেন সবাই একসাথে আমরা পড়ি। ঘর, মাকান, ঘর, মাকান, বাড়ি, ঘর। দেখেন একটু উল্টা হয়ে গেছে, মাকান রে বলা হয় ঘর, বাড়িকে বলা মাকান হচ্ছে ঘর, আর বাড়ি উর্দু হচ্ছে ঘর। হুম, একটু উল্টা, মানে ঘর, ঘর, বাড়ি, মাকান, এরকম বিষয়। চলিত ভাবে, চলিত ভাবে কিন্তু অনেক শব্দ অদল বদল হয়। হুম। ঘর মাকান অনেক সময় অনেক বুঝি ঘর, আর মাকান দ্বারা কি বোঝায়? মাকান দ্বারা ওই ঘর বোঝায় যে ঘর, তার আশেপাশে যা যা কিছু আছে, উঠান আছে, তারপরে সামনে বাইতুল খালা বাথরুম আছে, ধরেন চাপকল আছে, সামনে একটা বাগান আছে, পুরো হাভেলি, এটারে পুরো মাকান বলে। আর ঘর মানে আমি যে বাড়িটা থাকি, এই বাড়ি, এই বাড়িরে বলা হয় ঘর। জিনিসটা আমরা নোট করতে পারি। তার উঠান, উঠান হলো সেহেন, সদ হানুন সেহেন। দরজা, দরওয়াজা, দরজা, দরওয়াজা। ছাদ, ছাত, দেখেন চে দো চশমে হাতে, ছাত, ছাত মানে হলো ছাদ। ফ্লোর, মঞ্জিল বা জমিন, যে ফ্লোর, প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর বা জমিন, মঞ্জিল দুইটা ব্যবহার হয়, মঞ্জিল ব্যবহার হয়, জমিনও ব্যবহার হয়। খাট, বিস্তার, বিস্তার মানে খাট। বিছানা, বিছৌনা, বিস্তার ব্যবহার হয়, আবার বিছৌনা এটাও ব্যবহার হয়। বে চে দো চশমিহা ওয়াও নুন আলিফ, বিছৌনা, বাংলা হচ্ছে বিছানা, বিছৌনা বা বিস্তার। লাইট, রশনি, লাইট, রশনি। ফ্যান, পাংখা, পে নুন, কাফ দো চশমিহা আলিফ, পাংখা। তো পাংখা হলো ফ্যান। তো আব্দুল্লাহ ফয়েজ ভাই একটু আনমিউট করি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওস্তাদ জি ভালো আছেন নি? ওস্তাদ জি জি, কেমন আছেন ভাইজান? ভালো আছেন নি? আব্দুল্লাহ ফয়েজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান। আওয়াজ পাই না ভাই, আওয়াজ পাচ্ছি না। হেডফোন হয়তো আছে, হেডফোনটা একটু খুলতে হবে ভাই মনে হয়। হেডফোনের কারণে হয়তো আওয়াজ পাই না। তো দেখেন,
যে আনমিউট, হ্যাঁ, এখন ঠিক আছে, আনমিউট হয়েছে ঠিকই, যে কথা বলেন। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। কথাগুলি খুব ঝাপসা, একবার ঝাপসা আসতেছে ভাই। একবার ঝাপসা আসতেছে ভাই, মানে ওই যে এই মোবাইলের ভিতরে পানি ঢুকলে যেমন আওয়াজ, এরকম ফ্যাস ফ্যাস আওয়াজ আসতেছে। আমার বাচ্চা একবার আমার মোবাইলটা বালতিতে গোসল করাইছে, তো বালতিতে গোসল করানোর পরে একটা সাউন্ড আসতো আমার মোবাইলে, তো এই সাউন্ড আসতেছে ভাই, ঝিরঝির ঝিরঝির একটা সাউন্ড এরকম। তো আমার মোবাইল অনেক দিন এরকম সাউন্ড আসছে, পরে আস্তে আস্তে আল্লাহ ভালো করছে। আহ, তো, যাক, এই আমিনুল ইসলাম ভাই আনমিউট করি। ভাই আসসালামু দুপুরে আলাইকুম। সাউন্ড পাইতেছেন? জি ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? জি ওস্তাদ জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মালিকের দয়া আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বাংলা বলি ভাই, আপনি উর্দু বলেন, হ্যাঁ। ঘর, ঘর, মাকান, বাড়ি, ঘর, উঠান, সেহেন, সেহেন, হ্যাঁ, দরজা, দরওয়াজা, দরওয়াজা, ছাদ, ছাদ, ফ্লোর, ফ্লোর, মঞ্জিল, জমিন, জামিন, খাট, বিস্তার, বা বিছানা, এখানে বিস্তার, তারপর বিছানা, বিছানা, মাশাআল্লাহ, লাইট, রোশনি, রশনি, ফ্যান, পাংখা। পাংখা। তো এই শব্দগুলি চলিত ভাবে আমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরেন, আশেপাশে তাকান, আপনার উপরে সবুজ রঙের ফ্যান দেখা যায়, তো এই জি ফ্যান জি উর্দু জি। কি? না দেখা বলেন। পাংখা, পাংখা। পাংখা, লাইট জ্বলে আছে, কি বলবো? রোশনি, রশনি। রোশনি, হুম। রোশ- তারপরে ধরেন খাটে বসা, তাহলে খাট কি? খাটের বিস্তর, বিস্তার। তারপর ফ্লোরে আছেন, তো ফ্লোর কি? মঞ্জিল, জমিন। যে মানজিল বা জমিন, জি। মাশাআল্লাহ, সুন্দর, জাযাকাল্লাহ। হুম। তো এরপর সেলিম ভাই একটু আনমিউট করেন, সেলিম ভাই। আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, কেমন আছেন ভাইজান? জি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমাকে আনমিউট করেছিলেন, কিন্তু ঠিক ওই সময় আমার নেট চলে গেছিল। দুঃখিত। জি জি, ভাইজান উল্টা পাল্টা ধরি, আপনি বলেন, হ্যাঁ। ইনশাআল্লাহ। লাইট, রোশনি, বিছানা, আহ, বিছানা, আহ, বিস্তার, আর বিছানো, বিছানা, বিস্তার বিছানা, অথবা বিছানা, বিছানা, জি। বিছানা, তারপর ফ্যান, পাংখা, পাংখা, দরজা, দরওয়াজা, দরওয়াজা, হুম, বাস, উঠান, সেহেন, ফ্লোর, और मंजिल, जमीन, জামিন, যে কোনো একটা বললেই হবে, জি। আচ্ছা, তারপর লাইট। लाइट, रोशनी। হ্যাঁ, ওয়াহিদুল কবির ভাই কি বাসে আছেন? হুম। জি, ট্রেনে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভাইজান কি বাসে ওয়ালাইকুম আছেন? আসসালাম। ট্রেনে বাসায় যাচ্ছি। ও আচ্ছা, যাক মাশাআল্লাহ, বাসা থেকে যে ক্লাসে যুক্ত হয়েছেন, আল্লাহ এলেমে বরকত দেখ। হুম। আমিন। আমি এই স্লাইডটা আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে। পাতিল, পাতিল। দেখছি। দেখছি, আমরা বাংলা বলি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি। আচ্ছা, দেখছি বা এর বানান করেন তো, কি আছে এখানে? ইয়া, গাফিয়া চা, দাল ইয়া কে, গাফ, ইয়া, ডাল ইয়া গাফ, কে, ইয়া, চে ইয়া, মাসে দেখছি, দেখছি, প্লেট। হুম। প্লেট।
প্লেট এখন বর্তমান যুগে সবাই প্লেটই বলে। আর এমনি চলিত উর্দু হচ্ছে থালি। হুম, থালি মে চাওয়াল দো, থালি। অর্থাৎ প্লেটে ভাত দাও। তো ভাতরে এরা চাওয়ালই বলে। তো এরকম উর্দু উর্দু ভাষীরাও বর্তমানে আর ব্যবহার করে না প্লেট, এটা প্লেটই বলে। আমরাও প্লেট। যখন প্লেট বলি থালা আর বলি না, বাসনও বলি না, প্লেটই বলি, এরকম আর কি। তো প্লেট মানে হচ্ছে পেলাম, তারপরে পেলাম ইয়া থাকে। ইয়ে, প্লেট তো প্লেট, পেলাম ইয়ে, তারপর টে, প্লেট। সে। হুম, পেলাম ইয়েতে। প্লেট, প্লেট। তারপরে চামচ, চামচ হচ্ছে চাম্মাচ। হুম, চাম্মাচ। চাম্মাচ বানানটা কি? চে ইয়া মিম চে। চে মিম চে, চাম্মাচ, তিনটা অক্ষর খালি, চাম্মাচ। হুম, চে চে মিম চে, মিম চে। শেষ। চে মিম চে, চাম্মাচ, বাস। ওটা দিয়ে ওই যে আরবিতে যেরকম তাজদিদ থাকে, এখানে এরকম এইখানে দুইবার জবর জের উচ্চারণ করতে পেশ হবে। সাকিন তাসদিদ কিচ্ছু থাকবে না। হুম, মানে উর্দু ফার্সি একবার জবর জের পেশ সাকিন তাসদিদ সবগুলি থেকে, দাড়ি কমা থেকে মুক্ত, এমন একটা ভাষা কিতাবে। তাহলে ওই দিন একবার উচ্চারণ করবো না দুইবার উচ্চারণ করবো, এটা বুঝবো কি করে? হুম, ওর ব্যবহার ব্যবহার করতে করতে বোঝা যাবে। যে আসলে কোনটা কি হবে। ঠিক। চাম্মাচ মানে চামচ। কড়াই, কড়াই উর্দু চাম্মাচ হচ্ছে মানে চামচ। কাড়াহি, কাড়াহি। কারাহি। হুম, কাড়াহি। তো কাড়াহি বানান কি? কারাহি। কাফ রে আলিফ ইয়ে। কাফ রে আলিফ, তারপরে ইয়ে। এ ইয়া। ইয়া, হে ইয়া, কাড়াহি, কাড়াহি, কড়াই। কাফ রে আলনা, আলিফ। কাফ রে আলিফ, জি বলেন। কাফ রে আলিফ এ। হে, হে ইয়া। হুম, ইয়া। কাড়াহি। আলনা, আলনা কি হবে? রেক। রেক। তো রেক বানানটা রেক। কি? রে ইয়া কাপ। রে ইয়ায় মাঝুল ইয়ে, মানে রেক তো উচ্চারণটা রেক, তাহলে ইয়ায় রেক। মাঝুল কাফ, রে ইয়া কাপ। ইয়ে কাফ, রেক। তারপর আলমারি, আলমারি কি? আলমারি। আলমারি। আলিফ লাম মিম র ইয়া। মিম আলিফ, রে মিমের পর ইয়া। একটা আলিফ আছে। আলিফ লাম মিম আলিফ রে ইয়া। হ্যাঁ, আলমারি। আলমিরা। মাশাআল্লাহ, আলমারি। আলমারি, আলমারি, যাক। ভাই অনেক শুক্রিয়া, বাস থেকে জয়েন করছেন, আল্লাহ ইলাহি বরকত দিকে, আমাদের জন্য দোয়া করে। জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। তারপরে হুম, ইসমাইল ভাই আনমিউট করি। হুম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বুকশেলফ, বুকশেলফ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বুকশেলফ কি হবে নিজে নিজে বলেন তো ভাই, বানানো বলবেন। किताब किताबों की अलमारी। কিতাবও কি আলমারি, বুকশেলফ, বানান अलमारी। করেন সবটা। काफ ए, काफ तालिफ किताब बा बा वाव नून किताबों। কিতাবও, काफ ये की কাফিয়া। হুম, काफ या की अ, अलिफ लाम मीम अलिफ रे या अलमारी। মাশাআল্লাহ, আলমারি, কিতাবও কি আলমারি। এরপর अलमारी বালিশ, पूरी বালিশ पूरी। কি হবে? बारिश হচ্ছে তাকিয়া। তাকিয়া। তা কাফ ইয়া হা। মাশাআল্লাহ, তা কাফিয়া হা, হা, তাকিয়া। তাকিয়া তাকিয়া। মানে বালিশ, বালিশ। তাকিয়া মানে বালিশ। বালিশ তাকিয়া। একটু তুমি সবগুলো খেলবে? একটু দেখেন, একটা জরুরি কল আসছে তো, কলটা একটু ধরে আসি আমি। আচ্ছা।
জি। এরপরে বই। বই কি হবে? আনমিউট হয়ে গেছে। জি হুজুর। জি। বই কিতাব, কাব তা আরবি আলিফ বা, শব্দই, হ্যাঁ। কাব তা আলিফ আরবি, বে, উর্দু, ফার্সি তিনো ভাষায় একই শব্দ, কিতাব। কিতাব। বই। তারপরে খাতা। দফতর, দাল পে দফতরও তা, আরবি শব্দ। পে তা, তা তে শব্দগুলো ভাই তে বলতে হয়ে যাচ্ছে, আমার মুখ বাইরে যাচ্ছে এই জন্য। হ্যাঁ, দাল ফে বলেন। দাল, রে পা, তে রে, দফতর, হ্যাঁ, দফতর, দাল ফে তে রে, তে দফতর। রে, দফতর। খাতা, কলম। কলম, কলমকে কলম বলে। কলম। কফ লাম মিম, কলম, কলম। মাশা। যাক, শুক্রিয়া, জাজাকাল্লাহ। এরপরে কলম আবরার আদি। লিমন ভাই। হুম। আবরার লিমন ভাই। আমি উল্টা পাল্টা আসসালামু বলি। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি উল্টা পাল্টা ধরি আপনারে, হ্যাঁ। জি, সমস্যা নেই পাতিল। ইনশাল্লাহ। হ্যাঁ, জি বলেন। পাতিল। দেখছি। আলনা। রেক। বালিশ। তাকিয়া। লাইট। রোশনি। ফ্যান। পাংখা। খাতা। দফতর। মাশাআল্লাহ। বুকশেলফ। কিতাবো কা আলমারি। কিতাব কি আলমারি, যেটা মুয়ান্নাস, এর আলোচনার সামনে হবে যদিও। এখানে বলে রাখি যে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হইলে কি হয়, পুরুষ হইলে কা হয়, বহু বচন বা সম্মানের জন্য কে হয়, সামনে এটা আলোচনা জি হবে, জি। গ্রামার আলোচনা কিতাবো হবে। কিতাবো। হুম। আমরা আপাতত শব্দ আর বাক্য ধরতেছি, রিডিংটা জাস্ট। সামনে আমাদের টেন্স আসবে, গ্রামার, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের আলোচনা আসবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তারপরে চামচ। তাম্মাস। চাম্মাচ, হ্যাঁ। কড়াই। কারাহি। কাড়াহি। আলনা। রেক। রেক। তারপরে ছাদ। ছাদ। বিছানা। বিস্তার। বিস্তার। ফ্লোর। মঞ্জিল জমিন। হুম। উঠান। ছেন। সেহেন। বাড়ি। ঘর। আসবাবপত্র। আলমারি। আসবাবপত্র কি হবে? এই যে উপরে থেকে জিজ্ঞেস করছি। ফার্নিচার, আসবাব বা সামান, যে কোনো একটা বললেই হবে। ইংলিশে ফার্নিচার, আরবিতে আসবাব, উর্দু ফার্সিতে সামান। হুম। তিনটা সামান। শব্দ ব্যবহার হয়। উর্দু ভাষীরা ফার্নিচার ব্যবহার করে, আসবাব ব্যবহার করে, সামানও ব্যবহার করে। ফার্নিচার ইংরেজি শব্দ, আসবাব আরবি শব্দ, সামান উর্দু এবং ফার্সি শব্দ। হুম। জি, যে কোনো একটা সামান। বললেই হবে। শুক্রিয়া, আপনার লিমনে সুন্দর বলছেন। হুম। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিলমিক। আচ্ছা, আমরা সামনে চলে যাই। এইখানে আমাদের দশম ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ, আমরা অলরেডি টেন্সের ক্লাসে চলে আসছি। কাল, এই শব্দগুলি আমাদের একটু কঠিনভাবে মুখস্থ করতে হবে। এই ক্লাসগুলি যদিও বা হয়তোবা এখন দেখতে অল্প লাগতেছে, কিন্তু শব্দগুলি আহ মুখস্থ করতে হবে। আরবি, উর্দুতে দ্বিবচন নাই। উর্দু এবং ফার্সিতে দ্বিবচন নাই। এক বচন আর বহু বচন, মানে এক হবে অথবা বহু বচনের, দ্বিবচন নাই। হুম। হয় এক বা বহু, এক বচন বহু বচন। আরবিতে আছে ওয়াহেদ তাসনিয়া জামা, এক বচন, দ্বিবচন, বহু বচন। কিন্তু উর্দু আর ফার্সিতে এক বচন বহু বচন, এক বচন বহু বচন। হুম। তাহলে এক বচন দেখেন এখানে দশম ক্লাস, এক বচন, বহু বচন ও কালের ব্যবহার, মানে আমাদের বচন এবং টেন্স, কালের ব্যবহার এক। আমরা চলে আসছি
এখন গ্রামারের ক্লাসে আমরা বর্তমান 10ম ক্লাস থেকে শুরু করলাম, অল্প অল্প করে শুরু করতেছি, যেন যেই কোনো কালের কোন ধরনের বাক্য দিয়ে আসলে প্রকাশ করা যায়। অতীতকালের আমার মনের ভাব, বর্তমান কালের মনের ভাব, আর ভবিষ্যৎ কালের মনের ভাব, 3টা কালের মনের ভাব কিভাবে প্রকাশ করা যায় সেই টেন্স নিয়ে আলোচনা শুরু। এক বচন ওয়াহিদ, বহু বচন জামা। ওয়াহিদ আর জামা এটা আপনার আরবি শব্দ। আমাদের ক্লাসের উপস্থিতি অনেকটা রমজান মাসের তারাবির উপস্থিতির মতো, প্রথম দিকে অনেক হাজির, মাঝখানে একটু কম, শেষের দিকে আবার বেশি হাজির। হুম তো এরকম আমাদের ক্লাসেও শুরুতে অনেক হাজির হয়েছেন, আস্তে আস্তে কমতেছে। তবে শেষের দিকে যদি উপস্থিতি না পাওয়া যায়, তো পরীক্ষায় ফেল বা আমাদের সামনের কোনো মূল্যায়ন বা সামনের কোনো অফার তারা পাবে না। হুম সামনে কিছু পুরস্কার আছে, হ্যাঁ কিছু অফারও আছে, এগুলি মিস করবেন। হুম আর আমাদের একটা বোনাস ছিল এই কোর্সের সাথে, একটা ইসলামী কমার্স কোর্স, একটা বোনাস ছিল। এই একদিনে একটা কোর্স আপনাদের জন্য থাকবে, কারণ আমাদের মাদ্রাসা সেক্টরে কমার্স নাই। আমাদের আলিয়া সাইডে সায়েন্স আর আর্টস আছে। আমাদের কমি লেভেলেও যেই ভাইরা পড়াশোনা করেন, কিতাব বিভাগে পড়েন ঠিকই, কিন্তু ইসলামী ব্যবসা নীতি কমার্সের কোনো আলোচনা তাদের মূলত আসলে নাই। তো ইসলাম আসলে এটা একটা ষড়যন্ত্র মূলত, মুসলমানের সন্তান যেন ব্যবসা হইতে না পারে, মুসলমানের সন্তান যেন ধনাঢ্যশালী না হয়, এই জন্যই আমাদের সেক্টর থেকে ব্যবসার এই শিক্ষাটাকে তুলে দেওয়া হয়েছে। যদিও ব্যবসায় একটা মুসলমান সে উদ্যোক্তা, যে মুসলমান সে তার তার জীবনটা শুরু সে স্বাধীন। দেখেন নবীজি নিজে ব্যবসা করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের বাচ্চারা যখন আমাদের ঘরে আমাদের হাতে নলা খায়, আমাদের বাচ্চারা যেই বয়সে, ওই বয়সে আমার নবীজি বিদেশে ব্যবসায়িক সফর করছেন, 8 বছর বয়সে চাচার সাথে, চাচা আবু তালেবের সাথে। কয় বছর বয়সে? 8 বছর বয়সে উনি শামে চলে গেছেন ব্যবসায়িক সফর, বিজনেস ট্যুর, ব্যবসায়িক সফর আমার নবীজি গেছেন। তাহলে ব্যবসায়িক সফর করা যে সুন্নত, এই আলোচনাটা কি আমাদের মধ্যে হওয়া উচিত না? আমার নবী ব্যবসা করছেন, বিদেশে গেছেন, আরবের বাইরে গেছেন, বাইরে গিয়ে আমার নবীজি ব্যবসা করছেন, সাহাবায়ে কেরামদেরকে ব্যবসায় উদ্বুদ্ধ করছেন। হাদিসে বাগে আসছে যে আল্লাহ তাআলা রিজিককে 10 ভাগে ভাগ করছেন, 9 ভাগ আল্লাহ ব্যবসায় দান করছেন, 1 ভাগ বাকি অন্যান্য সাইডে আল্লাহ দান করছেন। এগুলো চিন্তা করেন। আমাদের বিবিএ এমবিএ যারা করে, বিবিএ এমবিএ করার বাচ্চারাও হাই স্কেলের চাকরি খোঁজে, এরা, এদের ভিতরে ব্যবসার বড় ধরনের কোনো মন নাই। অথচ ইসরায়েলি ইহুদি যারা আছে, সারা দুনিয়ার 80% তারা ব্যবসা কন্ট্রোল করে, 80% বিজনেস কন্ট্রোলার হলো তারা। তারা একদম একদম কম শিক্ষিত ইহুদি ইসরায়েলি যারা, তারা 7 থেকে 8টা ভাষা তারা জানে। তারা বিদেশে গিয়ে ব্যবসা করার জন্য এই ভাষাগুলি তারা শিখে। তো একটু চিন্তা করেন যে তারা কোন জায়গাতে আর আমরা মুসলমানরা কোন জায়গাতে। আমাদের আসলে কি হওয়া উচিত? তো আমরা আমাদের ছোট্ট উদ্যোগে দার্সে নিজামী একাডেমি, আমাদের ছোট এই খেদমত একটা প্ল্যাটফর্ম আমরা সাজাইছি, যেন মুসলমানদের ঘরে ঘরে তাদের জেহেনে যেন এই বিষয়টা ঢুকাইতে পারি যে ভাই আপনি চাকরি করতেছেন ঠিক আছে, আপনি যেই যে জায়গাতেই আছেন, ছোট করে একটা ব্যবসার লাইন খুলে রাখেন। এই জন্য খুলে রাখেন যেন একটা পেসিভ ইনকাম হয়, আপনার মুসলমান যেন একটু স্বাবলম্বী হয়। আমরা যারা ঢাকাতে আছি, আমি ঢাকাতে আছি, ছোট আমার জন্মই ঢাকাতে, আমার দাদা 1964 সাল থেকে এই জায়গায় ব্যবসা করেন ঢাকাতে। তো ব্যবসার সাইডে আমার আব্বা ব্যবসায়ী, আমার মা শিক্ষিকা। তো 2টা সাইডে আল্লাহ আমার দান করছে, আমার আমার ছোট ভাইরও। আমরা একই সাথে শিক্ষকও প্লাস ব্যবসায়ী। তা আমি যখন মাদ্রাসায় খেদমতে আছি, তো খেদমতের পাশাপাশি আমার ছোটখাটো কিছু কিছু ব্যবসায়িক সাইডও আছে। তো ঢাকাতে কোনো মানুষ একটা কাজ করে চলতে পারবে না। একটা ফ্ল্যাট ভাড়াই আপনার চলে যায় 25,000, 30-35,000 চলে যায় ভাড়াতেই আপনার। আপনার হাত খরচ কোথায়? আপনার পরিবারে আপনার ঢাকাতে চলার জন্য কমপক্ষে একটু সচ্ছল ভাবে একটু চলার জন্য আপনার মোটামুটি মাসে 50 থেকে 60 হাজার টাকা আপনার মিনিমাম মিনিমাম ইনকাম দরকার। তো এই ইনকাম কি একটা চাকরি থেকে পাওয়া যাবে? ধরেন ভালো লেভেলের এই 50-60 হাজার টাকা স্যালারি পাওয়ার জন্য আপনার অভিজ্ঞতা লাগবে
15-20 বছর অভিজ্ঞতা। একটা কোম্পানিতে ঢুকেন, আপনি চাকরি করেন, আপনার প্রমোশন কবে আসবে, ওই লেভেল কবে আসবে, ওই সময় আমার বয়স অর্ধেক। একটা ছেলে একটা ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তার বয়সের 3/2 শেষ। একটা মেয়ে বিয়ে হয়ে যায় তার 18-19 বছরের দিকে, 17-18-19-এ বিয়ে হয়ে যায় তার। তা একটা ছেলে কিন্তু 21 বছরে বিয়ে করতে পারে না। 21 বছর তার মাস্টার্সও শেষ হয় না। সে চাকরি কখন করবে, সে ব্যবসা কি করবে? অথচ আমাদের নবীজি 8 বছর বয়সে আপনি বিজনেস ট্যুর করছেন চাচার সাথে, 25 বছর বয়সে বিয়ে করছেন। হুম। এবং উনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা সাহায্য করতেন নবীজি, ব্যবসা সাহায্য করতেন। আর হাদিসে পাকে আসছে যে যে ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা রিজিকের 10/9 দান করছে, 1 বাকি অন্যান্য উসিলাতে। আপনি একটু চিন্তা করেন ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা কি রাখে। তো আমরা ইসলামী যে নীতিগুলি, এগুলি আমরা কমপক্ষে জানি, হ্যাঁ। কারণ ইসলামী নীতি জানার জন্য যে কমার্স সেক্টরটা আমাদের মাদ্রাসাতে রাখেই নি। আলিয়া সেক্টরের মধ্যে আর্টস আছে, সায়েন্স আছে, কমার্স বলতে কিছু নাই। আমাদের এই কওমি সেক্টরের ভাইরা যারা আছেন, কিতাবুল বইও আমরা পড়ি, হেদায়ার মধ্যে আমরা কিতাবুল বইও পড়ি, ইসলামী নীতি। কিন্তু বর্তমান যুগে আমরা কোন নীতি অবলম্বন করে আমরা ইসলামী ছায়াতলে থেকে কিভাবে ব্যবসা পরিচালনা করতে পারি, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যে যেই লেভেলে আছে তৌফিক অনুযায়ী কিভাবে শুরু করতে পারি, আমাদের তো এই আলোচনাগুলি নাই। তো সেই দিকে লক্ষ্য করে আমি আসলে, শুধু আমি একা না, আমি একা বললে জিনিসটা ছোট হয়ে যায়। আমার সাথে আমার মাদ্রাসার আরো ওলামায়ে কেরাম আছেন, সবাই এই জিনিসটা ফিল করে যে আসলে আমাদের সবার স্বাবলম্বী হওয়া দরকার। এবং ইসলামী যেই ইসলামী নীতিমালা অনুযায়ী আমাদের ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যার যারা আল্লাহ এই তৌফিক দিয়েছেন, ব্যবসার লাইনে আসা দরকার। কারণ হাদিসে পাকে আসছে যে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে নেককার সৎ ব্যবসায়ী, আত্তাজিরুস সাদুকুল আমিন, যে সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, হাসরের ময়দানে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার ওলি আল্লাহদের সাথে আল্লাহ তাআলা ওনাদের জান্নাত নসিব করবেন। জান্নাতে নবীর প্রতিবেশী হিসেবে থাকবে কারা? আত্তাজিরুস সাদুকুল আমিন, 3টা গুণের অধিকারী যে থাকবে, ব্যবসায়ী, সত্যবাদী এবং আমানতদার। এই 3টা গুণ যার ভিতরে থাকবে সে নবীদের সাথে জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। তো একটু খেয়াল করেন, তো আমাদের ভিতরে তো এই গুণাবলীগুলি দরকার। আজকে শুধুমাত্র টাচ করলাম আমি। এই কোর্স আপনাদের জন্য সবার জন্য ফ্রি থাকবে, তবে লাইভে যে না থাকবেন তার জন্য রেকর্ডও দিব না, স্লাইডও দিব না। হ্যাঁ, এটা আমরা ঘোষণা দিয়ে দিব যে কবে যারা লাইভে থাকবেন তাদেরকেই শুধুমাত্র দেওয়া হবে, রেকর্ড দেওয়া হবে এবং স্লাইডগুলি দেওয়া হবে। কারণ ভাই, যারা আগ্রহ নাই বা যারা আসলে মনে প্রাণে চান না, তাদের পিছনে সময় দেওয়াটা আসলে কষ্টকর বিষয়। রোজা রেখে একটা সময় দেওয়া তাদের পিছনে, তাদের SMS গুলি অ্যান্সার দেওয়া, এগুলি আসলে কষ্টের বিষয়। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সবাইকে, সবার প্রতি দাওয়াত যে এই কোর্সটা একটু কষ্ট হলে আপনারা সময় বের করে এইটা করবেন, যে ইসলামী ব্যবসা নীতি, ইসলামী কমার্স কোর্স বা মাস্টার ক্লাস আমরা যেভাবেই নেই, এইটা করবেন যেন এই নীতিগুলি আমরা জানি, যেন জীবনের একটা পর্যায়ে যে কোনো ভাবে যেন আমরা একটু স্বাবলম্বী হতে পারি। এটা হোক আমার হাতে অল্প টাকা আছে, মাঝারি আছে, বা যেই টাকাটা আমরা ব্যাংকে শুধু শুধু ফালা জমাই, এই টাকাগুলির মান কিন্তু কমতেছে, টাকার মান কিন্তু আগের মতো নাই। আমরা মনে করি ব্যাংকে টাকা জমাইলে হয়তো বা আমরা একসময় একটা কিছু করতে পারবো, বা এটা ভুল, ভুল থিওরি। বর্তমান যুগে এই নীতি চলে না ভাই, এই থিওরি চলে না। আপনি টাকা আজকে 10 বছর আগে আমি আমার যে কাপড়টা কিনছি, এই কাপড়ের গজ ছিল তখন, এই 10 বছর আগে 50 টাকা, 60 টাকা। এখন এই কাপড়টাই, এই টরে কাপড়টাই এখন কিনতে গেলে আপনার 350 টাকা, 400 টাকার নিচে পাওয়া যেতেছে না। মানে এই মানের কাপড়টাই, যেই কাপড়টা আমি 10 বছর আগে 50 টাকা, 60 টাকা গজে পাইতাম। আপনি দেখেন তো টাকার মান কি ঠিক আছে? আজকে আপনি ব্যাংকে টাকা ফালায় জমাইতেছেন, এই টাকাটা আগামী 10 বছর পর কি এই মানে থাকবে? দেখবেন যে এই টাকা দিয়ে আপনি কিছুই করতে পারছেন, আসলে বড় ধরনের কিছুই করতে পারতেছেন না। আজকে ঢাকাতে একটা ফ্ল্যাট নেবেন বা একটা জায়গা নেবেন, আপনি আপনি একটা স্বপ্ন দেখতেছেন, ওই স্বপ্ন দেখে আপনি কিছু জমাইতেছেন বা কিছু ইয়া করতেছেন। আপনি দেখবেন যে যে এখন ভালো মানের
2 কোটির নিচে ভালো মানের কোনো ফ্ল্যাটই নাই। লাখ টাকার মধ্যে রেঞ্জের ভিতরে আপনি কোনো ফ্ল্যাট পাইতেছেন না, জায়গা পাইতেছেন না। জায়গা যদি পানও, এত ছোট জায়গা, এই জায়গাতে আপনি একটা ঘর তুলে যে নিজের পরিবারকে নিয়ে থাকবেন ওই পরিবেশ নাই। হুম। তো এখন আমাদের ইসলাম কি বলতেছে, বা ইসলামিক ওয়েতে কিভাবে আমরা আমাদের এই বর্তমান সময়টাকে নিয়ে কিভাবে আমরা এই ব্যবসা নীতি অবলম্বন করে কিছুটা সচ্ছল জীবন যাপন করতে পারি, ছোট হোক, মাঝের হোক, বড় হোক, যার যা তৌফিক অনুযায়ী, সেই বিষয়টা নিয়েই মূলত আমাদের একটা বেসিক আলোচনা থাকবে। সবার দাওয়াত থাকবে, একটা একদিনের ক্লাসই থাকবে সেটা। ওই দিন হয়তোবা 2 ঘন্টা নাগাদ ক্লাস থাকবে। 2টা থেকে ক্লাস শুরু করবো আমরা, 2টা 3টা 4টার মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের চিন্তাধারা এরকমই, যে 2টা থেকে 4টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো যারা লাইভে থাকবেন তাদের জন্যই মূলত এই ইয়াটা থাকবে, এই অফারগুলি পাবেন, রেকর্ডও পাবেন ইনশাল্লাহ, প্লাস স্লাইডও পাবেন। আর ব্যবসায়িক যে কোনো, মানে ইসলামিক ব্যবসা সোজা হিসাবে, যে কোনো ব্যবসা না, হুম, যে কোনো ব্যবসা না, ইসলামিক ব্যবসা নীতি জন্য যা যা দরকার, যেরকম ফতোয়া দরকার, যেমন আমাদের সুদি কারবার বাড়তেছে, সুদ থেকে বাঁচা যাবে কিভাবে, বা আমাদের বিভিন্ন রকম আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যেই আয়াতে আল্লাহ ব্যবসার কথা বলছেন, ওই আয়াতে আল্লাহ সুদকে হারাম বলছেন, যে আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। ব্যবসাতেও লাভ আসে, সুদেও লাভ আসে, ব্যবসাতেও কিন্তু লাভ আসে। তো লাভ যদি নাই করে তো ব্যবসায়ী খাবে কিভাবে? তো ব্যবসাতেও লাভ আসে, সুদেও লাভ আসে। তো একটা লাভ হালাল, একটা লাভ হারাম। ব্যবসার লাভ হালাল, সুদের লাভটা হারাম। তো এই হালাল অবলম্বন করা আর হারাম থেকে বেঁচে থাকার কিছু ট্রিক্স, কিছু হিলা, কিছু কৌশল এই যুগে কিভাবে অবলম্বন করা যায় সেগুলি নিয়ে আলোচনা করবে। এখন ব্যাংকিং খাত তো আমাদেরকে চতুর্দিকে গ্রাস করছে। আর ব্যাংকে আমাদের টাকা রাখতে হয়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। তো ব্যাংক তো আমার একটা ইন্টারেস্ট দেয় বছর শেষে। তো ইন্টারেস্ট দেওয়া মানে একটা সুদ আমার অঙ্কের সাথে যুক্ত হইতেছে। তখন সুদ মুক্ত ভাবে আমি বাঁচবো কিভাবে? তো এইটারও কিছু হিলা আলোচনা করবো আমরা ওই ক্লাসে ইনশাল্লাহ, যেন আমরা ইসলামী লাইফ, যেন একটা সুদের পয়সা, একটা হারাম খাবার যেন আমার পেটে না যায়, সেই বিষয়টা একটা মুসলমান হিসেবে আমার জানা উচিত, চলা উচিত, মানা উচিত। সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করবো ইনশাল্লাহ। জি, জি, ব্যবসায়ী ওয়াহিদুল কবির ভাই বলছেন ব্যবসায়ীদের জন্য ক্লাসে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আসলে সবার দরকার আছে, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ব্যবসা কি, ব্যবসায়ী কি, ইসলামের সংজ্ঞা কি, আর ইসলামের নীতিমালাগুলি কি। আগে নীতিমালা জানবো। সব নীতিমালা এখন চলে না, সব নীতিমালার আলোকে আপনি বর্তমানে ব্যবসা করতে পারবেন না। এখন কোন কোন নীতিমালা আলোকে ব্যবসা করতে পারবো, ওয়েগুলি কি, সেগুলি নিয়ে জাস্ট আমরা সংক্ষেপে আলোচনা করব, ডিটেলস আমরা যাব না, ঠিক আছে? জাস্ট ওগুলি বলে আমরা আমাদের ক্লাসে ইতি টানবো ইনশাল্লাহ। তো আজকে আমরা ক্লাসের এখানে আসি, 10ম ক্লাস। এক বচন ওয়াহিদ, এই যে আমাদের কি ওয়াহিদ ভাই এসএমএস করছেন, ওয়াহিদ এক বচন। ওয়াহিদ এক, আবার ওয়াহিদ এক বচন, ওয়াহিদ। হুম। তো বহু বচন হল জামা, জিম মিম আইন, জামা। জামা মানে বহু বচন, জামা। হুম। কাল, জামানা, জা মিম আলিফ নুন হা, জামানা। জামানা মানে কাল। অতীতকাল, অতীতকাল হলো মাজি, মিমালির জ ইয়া, মাজি। এটা আরবি শব্দ অতীতকাল। আর এভাবে বলে গুজরা হুয়া জামানা, কেটে যাওয়া কাল, গুজরা হুয়া জামানা, কেটে যাওয়া কাল, যে কালটা কেটে গেছে। আমরা আছি, আমরা থাকি বর্তমান কালে, আমরা অতীতকালেও থাকি না, ভবিষ্যৎকালেও আমরা থাকতে পারি না। আমাদের অবস্থান বর্তমান কালে। হুম। তো যে কালটা কেটে গেছে তাকে বলা হয় গুজরা হুয়া জামানা, অতীতকাল। গুজরা হুয়া জামানা, বর্তমান কাল, হাল, হে আলিফ লাম, হাল, বর্তমান কাল। মওজুদা জামানা, মিম ওয়াও, জিম ওয়াও দাল হা, মওজুদা মানে বর্তমান, মওজুদা মানে বর্তমান, জামানা কাল। মওজুদা জামানা মানে বর্তমান কাল, আরবিতে বলা হয় হাল, আরবিতে বলা হয় হাল। যেমন হাল মানে অবস্থা, এমনিও উর্দু জিজ্ঞেস করে, আপকা হাল क्या है, হাল চাল क्या है ভাই। হুম। आप किस हालत में हैं, আপনি কি অবস্থায় আছেন। তো বর্তমান কালকে বলা হয় হাল, অবস্থা। ভবিষ্যৎকাল মুস্তাকবিল, ভবিষ্যৎকাল মুস্তাকবিল, আনে ওয়ালা জামানা।
আনে ওয়ালা জামানা মানে আগত কাল, যে কালটা আসে নাই আসবে। আনে ওয়ালা জামানা আরবিতে বলে মুস্তাকবিল, আলিফ বাদ আ নুন ইয়াই মাজল আনে ওয়ালা ওয়াও আলিফ লাম আলিফ ওয়ালা জামানা যে মিম আলিফ নুন হা জামানা। আনে ওয়ালা জামানা মানে ভবিষ্যৎকাল। সবাই একটু মুখস্থ করি জিনিসটা, কয়েকবার রিপিট করি। হুম, আবু বকর ভাই মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। আনে ওয়ালা জামানা ভবিষ্যৎকাল, আনে ওয়ালা জামানা। সবাই বলি এক বচন ওয়াহিদ, দুইবার করে বলবো। এক বচন ওয়াহিদ, বহু বচন জামা, বহু বচন জামা, কাল জামানা, কাল জামানা, অতীতকাল মাজি। সবাই একটু জোরে বলবো, অতীতকাল মাজি, অতীতকাল গুজরা হুয়া জামানা, অতীতকাল গুজরা হুয়া জামানা, বর্তমানকাল হাল, বর্তমানকাল হাল, বর্তমানকাল মৌজুদা জামানা, বর্তমানকাল মৌজুদা জামানা, ভবিষ্যৎকাল মুস্তাকবিল, ভবিষ্যৎকাল মুস্তাকবিল, ভবিষ্যৎকাল আনে ওয়ালা জামানা, ভবিষ্যৎকাল আনে ওয়ালা জামানা, ভবিষ্যৎকাল আনে ওয়ালা জামানা। আচ্ছা, আরেকটা সুসংবাদ দিয়ে আমাদের এই ইসলামী কমার্স কোর্স ইনশাল্লাহ আগামী এই কোর্সের মাঝামাঝি মাঝখানেই নিয়ে নিবে ইনশাল্লাহ, এই কোর্সের মাঝখানেই ইনশাল্লাহ নিয়ে নিবে। হুম, তো আগামী 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমি ডেট ঘোষণা করে দেবো, ওই ডেটে ইনশাল্লাহ ওই ক্লাসটা হয়ে যাবে। সবাই ইনশাল্লাহ বসে থাকার চেষ্টা করবেন। তো হারিস আলী ভাই, আনমিউট করি, মোহাম্মদ হারিস আলী। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাংলা বলি, আপনি উর্দু বলেন, হ্যাঁ? জি। এক বচন, জমা। হ্যাঁ, এক বচন ওয়াহেদ। ওয়াহেদ, হ্যাঁ। এক বচন, ওয়াহেদ। বহু বচন, জমা। কাল, জমানা। কাল, জমানা। অতীতকাল, কাল মাজি। এ, গুজারা হুয়া জমানা। গুজরা হুয়া জামানা, গুজরা হুয়া জমানা, জি। গুজরা হুয়া জামানা। বর্তমান কাল, বর্তমান কাল হাল। মৌজুদা 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 জমানা। জামানা, হ্যাঁ। আর ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল মুস্তাকবিল আনে ওয়ালা জমানা। আনে ওয়ালা জামানা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। হুম, জি। হাসান ভাই, এমডি জিম হাসান, এমডি জিম হাসান। হাসান ভাই একটু আনমিউট করি। হাসান ভাই কি আছেন? আচ্ছা, তারিকুল করিম ভাই একটু আনমিউট করি। সালামু আলাইকুম মোহতারাম, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। হ্যাঁ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ মোহতারাম, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাংলা বলি উল্টাপাল্টা, হ্যাঁ, উল্টাপাল্টা করে বলি, জি আপনি জি উর্দু বলেন। জি কাল, জি। কাল হবে জামানা। এক বচন, ওয়াহেদ। বহু বচন, জমা। বর্তমান কাল, বর্তমানকাল হচ্ছে হাল, মানে মৌজুদা জামানা। হ্যাঁ, অতীতকাল, অতীতকাল হচ্ছে মাজি, গুজরা হুয়া জামানা।
ভবিষ্যৎকাল ভবিষ্যৎ আরবি হচ্ছে মুস্তাকবেল, হচ্ছে আনে ওয়ালা জামানা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বারাকাল্লাহ ফিক। হুম। তো আজকে সময় হয়ে গেছে, আজকে এতটুকু পর্যন্ত থাক ক্লাসটা। আগামী এই ক্লাসটা আমরা সামনে কন্টিনিউ করব। সামনে দেখেন সাধারণ অতীতকালের অনেকগুলি টেন্স দেওয়া আছে, অতীতকাল চলবে, বর্তমান, ভবিষ্যৎকাল, এগুলি আমরা চর্চা করব। সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব, এগুলি নিয়ে আলোচনা করব। তারপরে মুজাক্কার মুয়ান্নাস অর্থাৎ পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এগুলি নিয়ে আলোচনা করব। কোন জায়গাতে কি হয়, মানে পুরো গ্রামারের আলোচনা এখন চলবে ইনশাল্লাহ। তবে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, সবাই প্রতিটা বাক্য একদম 1 নাম্বার থেকে শুরু করে নিয়ে আজকের এই দশম ক্লাসের শুরু পর্যন্ত, এই দশম ক্লাসের শুরু পর্যন্ত আমরা ইয়া করব। দশম ক্লাসের শুরু পর্যন্ত আমরা এইখানে প্রতিটা বাক্য আমরা 5 বার করে জোরে জোরে পড়বো, যেন রিডিং এ কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, কোনো রিডিং এ যেন সমস্যা না থাকে। কেউ যদি কথা বলতে চান আমি একটু বলে আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। হুম। জি, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহতারাম, একটা প্রশ্ন ছিল যে মানে কোর্সের ব্যাপারে, এখানে ভাষার ব্যাপারে কি ফার্সি ভাষার কোর্সটা কি করানো হবে ইনশাআল্লাহ? ফার্সি ভাষার কোর্স তো আলাদা, এটা উর্দু বেসিক আর কি। যারা অ্যাডভান্সে গেছে তারা আসলে তাদের জন্য ফার্সি, যারা উর্দু মানে একবারই বোঝা তাদের জন্য ফার্সি আর কি। তারা ফার্সি পারবে না, যারা একবারে উর্দু বোঝে এরা ফার্সি পারবে না। হুম। আচ্ছা, মানে এই জন্য উর্দু কি উর্দু অ্যাডভান্স কোর্স ক্লাসের আছে? পরেই আর কি ফার্সিটা শুরু জি, করলে ভালো। উর্দুর কি অ্যাডভান্স ফার্সির কোর্স আছে? জন্য। আসসালামু আলাইকুম হজরত। জি বলেন। হজরত একটা অনুরোধ আর কি, মানে এরপরে যদি আপনি কখনো একটু আরবি ক্লাসটা শুরু করেন, আরবি ভাষা, তাহলে খুব উপকার হতো আর কি জি জি, পরবর্তীতে ইনশাল্লাহ কখনো সময়। ইনশাল্লাহ আরবি ক্লাস থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। সালমান ভাই, জি বলেন। হযরত বলছিলাম কালকে কি ক্লাস নেবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। জি শায়েখ, বলতে চাইছিলাম যে উর্দু এবং ফার্সি ক্লাসটা 1 মাস 2 মাস ব্যাপী এরকম কোর্স করার কোনো সম্ভাবনা আছে কিনা, আছে, যাতে ভালোভাবে উর্দু আমরা শিখতে আসলে পারি। এই বেসিকের পরে অ্যাডভান্স যারা করতে চান করতে পারবেন। জি অ্যাডভান্সটার মধ্যে ওস্তাদ জি। আমাদের পড়া বলা লেখা সবগুলির উপরে, স্পোকেনের উপরে আমাদের একটা আলাদা ইয়া থাকবে, আলোচনা থাকবে যে কিভাবে কথা বলা যায়। বা আমার সাথে ফ্লুয়েন্টলি কথা বললেন উর্দুতে, তো এই বিষয়টা একটা ভালো সময় দেওয়া লাগে। হ্যাঁ, আসলে ওই 20 দিনে আমাদের বেসিক উঠে যাবে ইনশাল্লাহ। আমাদের ওস্তাদ জি, মাদ্রাসায় 1-1.5 বছরে যা পড়ায় আপনার 20 দিনে পাইতেছেন। ওস্তাদ জি, মানে বলতে চাইছিলাম যে মোটামুটি উর্দু যেন ভালোভাবে বুঝতে পারে, পড়তে পারে। জি জি উর্দু এবং ফার্সি কোনোটার উপরে মানে লং টাইম কোনো ক্লাস আছে বা করাবেন কিনা, এরকম জি কোনো জি, সুযোগ আছেন, আছে কিনা, এটা জানতে ইনশাল্লাহ করানো চাচ্ছিলাম। হবে ইনশাল্লাহ। ওস্তাদ জি, কি আমার একটা রমজান? প্রশ্ন ছিল। আনোয়ার হোসেন বলছি। ওকে, তাহলে প্রশ্ন ওস্তাদ থাকলে জি গ্রুপে করেন ভাই, আজকে ওস্তাদ ক্লাস জি, এটা এখানে শেষ রমজানের করি। পরে শুরু হবে? জি রমজানের পরে শুরু হবে এটা? জি জি, বাকি ক্লাস রমজানের পরে, রমজানের আগে তো আর সম্ভব না। প্রিয় শ্রোতা, লিঙ্ক অনুগ্রহ করে আমরা থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আচ্ছা ওস্তাদ, দোয়া আসসালামু করুন। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আর যাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদের গ্রুপটা যারা অন আছে গ্রুপেও প্রশ্ন করেন, রেগুলার গ্রুপে ইনশাল্লাহ। দোয়া করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম